পলাশবনি নামের এক গ্রামে নিমাই নামে এক সৎ হোটেলওয়ালা ছিল। পুরো গ্রামে তার রান্নার স্বাদ আর ভালো ব্যবহারের জন্য গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসত। দাদা, আজ ভাতের সাথে একটু বেশি করে ডাল দিন তো, কাল তো সব ডাল শেষ হয়ে গেছিল। আরে ভাই, বেশি দিলে তো আমার আর মুনাফা থাকবে না। আপনি তো মুনাফা না, মনের আনন্দে খাওয়ান। মনের আনন্দটাই তো আসল রে ভাই। নিমাইয়ের দোকানের সামনে আর একটা হোটেল ছিল, হারানের হোটেল। সে খুব দুষ্টু আর লোভী লোক ছিল, সেই কারণে তার দোকানে কম গ্রামবাসীরা খেতে যেত। সে নিমাইয়ের দোকানে এমন ভিড় দেখে খুব হিংসা করত। ইস, মনের আনন্দটাই আসল। এদিকে আমার দোকানে একটা মাছি পর্যন্ত আসছে না, আর ওর মনের আনন্দ। না, ওর দোকানটা বন্ধ না করলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমাকে কিছু একটা করতে হবে। সেদিন রাতে বৃদ্ধ লোকটি বেচাকেনা শেষ করে দোকান গোছাচ্ছে। আজকে তো ভালোই বেচা কেনা হলো। কাল একটু মাছের ঝোল বানাবো। যাই, দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি যাই। হারান গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কাল থেকে তুই আর রান্না করতে পারবি না রে, হা 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 হা। এদিকে নিমাই দোকান বন্ধ করে চলে যায়। সেই সুযোগে হারান কেরোসিন তেলের ডিব্বা নিয়ে আসে নিমাইয়ের দোকানের সামনে। হা 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 হা। এবার দেখি তোর ব্যবসা কেমন চলে। হারান নিমাইয়ের দোকানে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও সেখান থেকে পালিয়ে যায়। নিমাইয়ের দোকান আগুনে পুড়তে থাকে। পরের দিন সকালবেলা এ বাবা, সব তো ভস্ম হয়ে গেছে। হে ভগবান, আমার দোকান, আমার স্বপ্ন সব পুড়ে ছাই হয়ে গেল। আরে ধরো ধরো, ডাক্তারখানায় নিয়ে চলো। বৃদ্ধ লোকটি আর ফিরে এলেন না। মা, এখন আমরা কি করব? সেটাই তো ভাবছি রে বাবা। না মা, আমি কিছু একটা করবই। আমি হার মানব না। ঠিক আছে বাবা, কাল তাহলে আমি জমিদারের কাছে যাব, দেখি কিছু টাকা ধার করে আনতে পারি কিনা। পরের দিন সকালে রতনের মা জমিদারের বাড়ির দিকে রওনা দেয়। জমিদার বাবু, আমার কিছু টাকা দরকার। টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। 3 মাসের মধ্যে আমার সব টাকা যদি ফেরত না পাই, তাহলে তোমাদের সমস্ত জমি আমি কেড়ে নেব। ঠিক আছে বাবু, আপনার শর্ত আমি মেনে নিলাম। তোমার স্বামী ভালো মানুষ ছিলেন, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, তাই বিনা সুদে টাকা দিচ্ছি। সেই সম্মানটা তোমরা রেখো। নিশ্চয়ই বাবু, আমি আপনার টাকা সময় মতো ফেরত দিয়ে দেব। এই বলে রতনের মা বাড়ি ফিরে আসে। বাবা রতন, এই টাকা দিয়ে তুই একটা ঠেলা গাড়ি কিনবি, আমি খাবার রান্না করে দেব, তুই সেই খাবার নিয়ে বিক্রি করবি। ঠিক আছে মা, তুমি দেখো, আমরা আবার উঠে দাঁড়াবো। তার পরের দিন সকালেই রতনের মা রান্না করে দেয়, আর রতন সেই খাবার ঠেলা গাড়িতে করে বিক্রি করে। রতন বাজারের এক জায়গায় তার ঠেলা গাড়ি নিয়ে দাঁড়ায়। আসুন আসুন, আর খেয়ে যান সুস্বাদু খাবার পেট ভর্তি করে, মাত্র 30 টাকা প্লেট। এই কথা শুনে হারানের দোকানে যারা খেতে আসে তারা বলে ওঠে, আরে, ওটা নিমাইদার ছেলে না? ও আবার দোকান দিয়েছে? বাহ, তাহলে চলো আজ ওখানেই খেয়ে দেখি। হ্যাঁ চলো গিয়ে দেখি। গ্রামবাসীরা রতনের দোকানের সামনে আসে। বাবা রতন, কি খাবার এনেছো? কাকু, আমি এনেছি সাদা ভাতের সাথে বেগুন ভাজা। বাহ, বেগুন ভাজাও আছে? দাও তাহলে আমাদের ডাল ভাত আর বেগুন ভাজা। হ্যাঁ কাকু, দিচ্ছি। রতন তাদেরকে খাবারের প্লেট দেয়। গ্রাহকেরা খাবার খেয়ে বলে, আরে বাহ, এই খাবারের স্বাদ তো তোমার বাবার বানানো খাবারের মতোই। সবই ওনার আশীর্বাদ কাকা। এই নাও টাকা, আর কাল আবার আসবো তোমার দোকানে খাবার খেতে। হ্যাঁ নিশ্চয়ই। ধীরে ধীরে অনেক গ্রাহক
রতনের দোকানে খাবার জন্য আসে। এই সব ঘটনা হারান দূর থেকে দেখে খুব রেগে যায়। আবারও ভিড়? না না না, এবার তো দেখছি ওর বাবার মতন ওকেও শায়েস্তা করতে হবে। এইদিকে আজ প্রথম দিনই রতনের সব খাবার বিক্রি হয়ে যায়। তারপর রতন বাড়ি চলে আসে। মা, মা, কোথায় তুমি? এই তো বাবা, কি হয়েছে? আজ প্রথম দিনই আমাদের সব খাবার বিক্রি হয়ে গেছে। ভগবান মুখ তুলে চেয়েছেন রে বাবা, মুখ তুলে চেয়েছেন। ঠিক আছে মা, এখন আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে তো আবার খাবার নিয়ে বিক্রি করতে যেতে হবে। পরের দিন সকালে রতন আবার খাবারের গাড়ি নিয়ে বাজারে দাঁড়ায়। যা, আজ তো জল আনতেই ভুলে গেছি, যাই জল নিয়ে আসি। ঠিক তখনই রতন তার ঠেলাগাড়ি দেখে খাবার আর জল আনতে যায়। আর সেই ফাঁকে হারান এসে খাবারে মাটি মিশিয়ে দেয়। হা 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 হা, আজকে কাস্টমার এগুলো দেখে বমি করবে। কিছুক্ষণ পর রতন জল নিয়ে ফিরে আসে আর তার খাবারে মাটি মেশানো দেখে সে অবাক হয়ে যায়। এ কি, এটা কি করে হলো? আমার সব খাবারে মাটি লাগলো কি করে? আমার সব খাবার নষ্ট হয়ে গেল। হায় ভগবান, এটা কি করে হলো? রতন মনের দুঃখে তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। কে করলো মা আমার সাথে এমন? আমি তো কারো ক্ষতি করিনি। দুঃখ করিস নে, কাল আমি আবার রান্না করব। পরের দিন রতন আবার খাবার নিয়ে বেরোয়। আজও রতন তার দোকান ফাঁকা রেখে জল আনতে যায়। ঠিক তখনই হারান এসে রতনের খাবারে মাটি মিশিয়ে দেয়। রতন দোকানে ফিরে আসে আর সে দেখে, হায় রে, আজও আমার খাবারে কে মাটি মিশিয়েছে? হে ভগবান, কে আমার রোজ রোজ ক্ষতি করছে? রতনকে বাড়ি ফিরে আসতে দেখে তার মা বলে, কি রে বাবা, আজও চলে এলি? আজকেও কি খাবার নষ্ট করে দিয়েছে নাকি? হ্যাঁ মা, আজও আমাদের সব খাবার কে যেন নষ্ট করে দিয়েছে। কিন্তু আর না, এবার আমি ধরবো কে নষ্ট করছে আমাদের খাবার। সাবধানে করিস বাবা। রতন লুকিয়ে গাছের আড়াল থেকে দেখতে থাকে। এবার ধরা খাবি। হারান আজও রতনের ফাঁকা দোকান দেখে খাবারে মাটি মেশাতে আসে। আরে, ওটা তো হারান কাকা। তাহলে হারান কাকা এই কাজ করছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। না, এখন আমি একা গিয়ে ওনাকে ধরলে, তারপর আমি যদি কাউকে কিছু বলি, কেউ আমার কথা বিশ্বাস করবে না, সবাই প্রমাণ চাইবে। তাহলে আমি বরং জমিদার বাবুর কাছে গিয়ে এই কথা বলি। এই বলে রতন জমিদারের বাড়ি যায়। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু প্রমাণ ছাড়া কিছু করব না আমি। জমিদার বাবু, কাল আপনি লুকিয়ে দেখুন, সব বুঝবেন। ঠিক আছে, আমি 2 লেঠেল নিয়ে থাকবো। পরের দিন জমিদারের কথা মতো লেঠেলরা লুকিয়ে থাকে। আর ওইদিকে হারান, হে 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 হে, রোজ রোজ রতনের খাবার নষ্ট করছি, এর জন্যই তো আমার সব খাবার বিক্রি হয়ে যাচ্ছে আর আমি অনেক টাকা লাভও করছি। আজও রতনের খাবার আমি নষ্ট করে দেব। তারপর যখনই রতন জল আনতে যায়, হারান ওই ফাঁকে মাটি নিয়ে আসে রতনের খাবারে মেশানোর জন্য। ঠিক তখনই আড়াল থেকে লেঠেলরা বেরিয়ে আসে আর হারানকে ধরে ফেলে। এই ধরেছি বেটাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর এমন করব না। আজ তোর খবর আছে। এইসব দেখে বাজারের কিছু লোক জড়ো হয়ে যায়। বল হারান, তুই রতনের খাবার নষ্ট কেন করেছিলি? আমাকে আপনি ক্ষমা করে দিন বাবু। ওই রতনের দোকান খোলায় আমার দোকানের খাবার আর বিক্রি হচ্ছিল না, তাই তো আমি এমন করেছি। হারান বুঝতে পারে সে কি ভুল কাজ করেছে আর এখনো সেই ভুল আবার করে ফেলেছে। হারান সিদ্ধান্ত নেয় সে সবাইকে সব সত্যি কথা বলে দেবে এবং সে সৎ পথে চলবে। আমি জানি জমিদার বাবু, আমি ক্ষমার যোগ্য নই। আমি আরও একটা ভুল করেছিলাম। রতনের বাবার হোটেলে আমি আগুন লাগিয়েছিলাম। অসৎ মানুষের জায়গা এই গ্রামে নেই, তুই এই গ্রাম থেকে চলে যা। গ্রামের লোকেরা হারানকে গ্রাম থেকে বের করে দেয়।
তুমি সৎ ছেলে। এই নাও আরো টাকা, হোটেল আবার গড়ে তোলো। রতন সেই টাকা নিয়ে আবার নতুন করে দোকান তৈরি করে। দেখ রে রতন, দেখ দেখ, তোর বাবার স্বপ্ন আবার বেঁচে উঠলো, আবার বেঁচে উঠলো। আবার পুরনো দিনের স্বাদ ফিরে এলো। পরিশ্রম আর সততা থাকলে অন্যায়ের জয় হয় না। প্রিয় বন্ধুরা, এবার থেকে আমাদের প্রতিটি ভিডিওর শেষে থাকছে একটি করে প্রশ্ন। সঠিক উত্তরদাতা